ডিসেম্বরের পরে তো প্রশ্নই আসে না, বরং নির্বাচন আগে সম্ভব, বলছেন আমির খসরু। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ ঘোষণা করায় আওয়ামী লীগের জন্য যে দুঃসংবাদ দিলেন পিনাকি। জানাবো রাজপথে কি বিএনপির ঠিকানা, এবং সর্বশেষ জানাবো ৩রা মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডিসেম্বরের পরে তো প্রশ্নই আসে না, বরং নির্বাচনের আগে সম্ভব। ডিসেম্বরের পরে তো প্রশ্নই আসে না, বরং নির্বাচন আগে সম্ভব, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব একত্রিত করে ঐকমত্য হওয়া বিষয়গুলো প্রকাশে ১ সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। সেই ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার নেই। ঐকমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরের পরে যাওয়ার তো প্রশ্নই আসে না, বরং আগে করা সম্ভব। তিনি বলেন, ঐকমত্য কেউ সৃষ্টি করছে না, সবাই সবার মতামত দিয়েছে। সুতরাং যেসব জায়গায় ঐকমত্য হবে সেগুলো শুধু আমরা সংস্কারের মধ্যে নিয়ে আসব, আর যেগুলো ঐকমত্য হবে না সেগুলো নির্বাচনের পরে যার যার ম্যান্ডেটের জন্য যাবে এবং ম্যান্ডেট নিয়ে সংসদে এসে এটা পাশ করবে। সংস্কারের কথাটা খুবই পরিষ্কার, না বোঝার কোনো কারণ নেই উল্লেখ করে আমির খসরু বলেন, বুঝে শুনে না বুঝলে সেটা কোনো সমাধান না। সুতরাং অতি সত্বর আমরা সংস্কারের ঐকমত্য নির্ধারণ করে জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগে নির্বাচনের যথেষ্ট সুযোগ রাখা আছে এবং করা সম্ভব। সংস্কারের বিষয়কে ওপেন এন্ডেড রাখার পরামর্শ দিয়ে আমির খসরু বলেন, সংস্কারের বিষয়টা খোলা রাখেন, এটা কিন্তু রং মেসেজ যাচ্ছে জাতির কাছে। এটা দিনক্ষণ দিয়ে এটা সমাধান করা সম্ভব। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত দল হিসেবে সবচেয়ে বেশি বিচারের দাবি রাখে জানিয়ে আমির খসরু বলেন, বিচার বিভাগ বিচার করবে, সেই জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ ঘোষণা করায় আওয়ামী লীগের জন্য যে দুঃসংবাদ দিলেন পিনাকি। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ দিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য। আজ রোববার নিজের ইউটিউব প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এটা বলেছেন। পিনাকি লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সেফ কান্ট্রি বা নিরাপদ দেশ ঘোষণা করেছে, কাজটা খুব ভালো হয়েছে। আওয়ামী লীগের আর রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারবে না ইউরোপীয় ইউনিয়নে। আমেরিকা আর কানাডা যদি এই কাজটা করে তাহলে জমে ক্ষীর। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন 7টি দেশকে নিরাপদ হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে বাংলাদেশেরও নাম রয়েছে। বাংলাদেশ ছাড়াও 6টি দেশের মধ্যে রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিসিয়া। উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, এসব দেশ থেকে যাতে ইউরোপে আশ্রয় প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায়। ইউরোপ সহ বিশ্বের অনেক দেশেই অভিবাসন প্রত্যাশীরা নিরাপত্তার কারণ দেখিয়ে আশ্রয় প্রার্থনা করেন, যদিও এর মাঝে বড় একটা অংশের আবেদন নাকচ হয়ে যায়। ইউরোপীয় কমিশনের দিক থেকে বলা হয়েছে, গত বছর সিদ্ধান্ত নেওয়া অভিবাসন ও আশ্রয় চুক্তির কিছু দিকের বাস্তবায়ন দ্রুত গতিতে করার প্রস্তাব করা হচ্ছে, যা 2026 সালের জুন মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এই 7 দেশ থেকে যাওয়া নাগরিকদের আবেদনগুলো ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি, এমন ধারণা থেকেই তাদের আবেদন 3 মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তি করা হবে। রাজপথে কি বিএনপির ঠিকানা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 16 এপ্রিল অনুষ্ঠিত বিএনপির বৈঠকটি ব্যর্থ হয়েছে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে সেটি প্রতীয়মান হয়। বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয়। প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট করে নির্বাচনের সময়সীমার কথা বলেননি। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক যে পরিস্থিতি তা আরও খারাপ হবে। বিএনপি নেতারা আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান, তারপর এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং এরপর বর্ষাকাল শুরুর কথা স্মরণ করিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন, ডিসেম্বরের পর নির্বাচন করা কঠিন হবে। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, বিষয়গুলো বিবেচনায় রেখে তিনি নির্বাচনের তারিখ ঠিক করবেন, কোনোভাবেই জুন পার করবেন না। অন্যদিকে বৈঠকে উপস্থিত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুনের পরে যাবে না। এটি পুরো জাতির কাছে প্রধান উপদেষ্টার অঙ্গীকার।
বিএনপির মহাসচিবের মন্তব্যে এটি স্পষ্ট যে তারা চেয়েছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট বক্তব্য, যেটিকে তারা শুরু থেকেই রোডম্যাপ বলে আসছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা সেটি পাননি। অন্যদিকে একই দিনে ঢাকা সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুকলির সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিত সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন সম্ভব নয়। মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে অংশ নেবে না। বৈঠকে নাহিদ মার্কিন কর্মকর্তাকে বলেছেন, প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনের সম্ভাব্য সময় এনসিপি প্রাথমিকভাবে সমর্থন করেছে, তবে জুলাই গণহত্যা এবং ফ্যাসিবাদের আমলের অপরাধের বিচারের রোডম্যাপ, সংস্কার এবং জুলাই সনদ কার্যকর করা ছাড়া নির্বাচনের সময় নিয়ে কথা বলে লাভ নেই। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন সবচেয়ে বড় দল দেশের। আপাত দৃষ্টিতে তাদের সামনে বড় কোনো চ্যালেঞ্জ নেই, তবে নবগঠিত এনসিপি তাদের পথে নতুন প্রতিবন্ধক হয়ে দেখা দেওয়ার চেষ্টা করছে। বিশেষত দ্রুত নির্বাচন আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে ওঠার আলামত লক্ষ্য করা যাচ্ছে। বৃহৎ দল হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির যতটা গুরুত্ব পাওয়ার কথা তার অনেকটাই দৃশ্যমান নয়, বরং সদ্যজাত এনসিপির প্রতি তাদের আশীর্বাদের বিষয়টি অনেক চেষ্টা করেও ঢেকে রাখা যাচ্ছে না। বিশেষত দলটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার বাইরে থেকে লোক আনার জন্য স্থানীয় সরকারি প্রশাসনের বাস ট্রাক রিকুইজিশনের খবরটি সংবাদ মাধ্যমে চওড় হওয়ার পর বিষয়টি আর অপ্রকাশ্যে থাকেনি। অতি সম্প্রতি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বিএনপি নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মদতে স্থানীয় পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীকে হয়রানি করছে। প্রচার রয়েছে সজীব ভুঁইয়া আগামী নির্বাচনে ওই এলাকা থেকে এনসিপির প্রার্থী হবেন। এরকম ঘটনা অন্য অনেক স্থানেও ঘটেছে। এছাড়া সম্প্রতি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের রাজনৈতিক সফর জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। এসব ঘটনায় অনেকেরই কাছে এটা প্রতীয়মান যে নেপথ্যে এনসিপি অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে। কেউ কেউ বলছেন, 2007 সালের তিক্ত অভিজ্ঞতার কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সম্পৃক্ত না হয়ে ছেলেপেলেদের নিয়ে রাজনৈতিক দল খাড়া করাতে চাচ্ছেন। মনে থাকার কথা, 2007 সালে 111-এর সরকারের পৃষ্ঠপোষকতায় তিনি নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেও জনসমর্থনের অভাবে তাতে ক্ষান্ত দিয়েছিলেন। দেশে অর্ধশতাধিক নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও বিগত বছরগুলোর রাজনৈতিক ঘটনা প্রবাহে বাংলাদেশে অলিখিতভাবে দ্বিদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়। তবে বর্তমানে আওয়ামী লীগ নিষ্ক্রিয় থাকায় রাজনৈতিক মাঠ বিএনপির একছত্র দখলে। জামাত ইসলামী একটি নিবেদিত প্রাণ কর্মী বাহিনী থাকলেও জনগণের মধ্যে দলটির সমর্থন 5 থেকে 7% বেশি নয়। অন্যদিকে ফ্যাসিবাদের দোসরের তকমা লেপ্টে যাওয়ায় জাতীয় পার্টির রয়েছে ত্রিশঙ্কু অবস্থান। অনেকে মনে করেন বিএনপির বিপরীতে রাজনীতির মাঠে এই শূন্যতা এনসিপিকে দিয়ে পূরণের অবিশ্বকারী ভাবনা হয়তো বিশেষ কোনো মহলের রয়েছে। তবে দেশের রাজনৈতিক বাস্তবতায় তা কল্পনা বিলাস ছাড়া আর কিছুই নয়। প্রশ্ন হলো, এই অবস্থায় বিএনপি কি করবে, কোন পথে হাঁটবে? তারা কি নির্বাচনের দাবিতে সহসায় রাজপথে নামবে? দলটির কেন্দ্রীয় অনেক নেতা কিছুদিন ধরে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামছে বলে আসছেন, তবে সেরকম কোনো আন্দোলন জনসমর্থন পাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। 1973 সালে মুক্তিপ্রাপ্ত পিচঢালা পথ সিনেমায় ওমর কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে একটি গান আছে, পিচঢালা এই পাথরটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি, রং ভরা এই শহরে যতই দেখেছি, গোলকধাঁধার চক্করে ততই পড়েছি। অনেকের প্রশ্ন, বিএনপি কি আবারও কোনো গোলকধাঁধায় পড়েছে? পিচঢালা রাজপথই তাদের অবলম্বন ঠিকানা? সচেতন ব্যক্তিরা বলছেন, রাজপথে মিছিল, মিটিং, হরতাল, অবরোধের আন্দোলন নয়, বরং নির্বাচনের পক্ষে জনমত গঠন ও সেই জনসমর্থনের প্রমাণ দিয়ে সরকারকে নির্বাচনের পথে আনার চেষ্টা করা হবে সঠিক কাজ। এটি অবশ্যই স্বীকার্য যে বিএনপি যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে তা সামাল দেওয়া সরকারের পক্ষে সহজ হবে না, কেননা সেই আন্দোলনের মিছিল সমাবেশে বেনামে পতিত আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও নির্ঘাত ঢুকে পড়বে। তাহলে ফলাফল যে শুভ হবে না তা বুঝতে জ্যোতিষ সম্রাট হওয়ার দরকার পড়ে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।